আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে তার অসংখ্য সৃষ্টিরাজি দিয়ে নিখুঁতভাবে সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলার সাজানো এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে প্রশান্তিময় জীবনযাপনের নির্দেশনা দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সময়ের পরিবর্তনে যতই দিন অতিবাহিত হচ্ছে, আমরা এই পৃথিবীর পরিবেশ এবং এই পৃথিবীর সব কিছুই যেন আমরা এলোমেলো করে ফেলছি। আমরা এমন একটা সময়ে পৃথিবীতে বসবাস করছি যেখানে আমাদের চারপাশের যোগাযোগ বাড়ছে, যোগাযোগের মাধ্যম উন্নত হচ্ছে, তার গতি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের পারস্পরিক এবং মনের দূরত্ব বেড়েই চলেছে। যোগাযোগ বাড়ছে কিন্তু আমাদের দূরত্ব কমছে না, যোগাযোগের গতি বাড়ছে কিন্তু আমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের ভিতর দূরত্ব তৈরি হচ্ছে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করছি, বড় বড় নগর বন্দর তৈরি করছি, কিন্তু আমাদের পরিবারগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। একটা সময় ছিল আমরা একটা পরিবারে অনেক মানুষ বসবাস করেছি, আমাদের শৈশব কৈশোর অত্যন্ত আনন্দঘন পরিবেশে অতিবাহিত হয়েছে। কিন্তু আজকে সেই পারিবারিক যে সুন্দর প্রশান্তিময় পরিবেশ, আনন্দঘন যে অবস্থা বা আমাদের পারিবারিক যে বন্ধন, সেটা যেন ভেঙে গিয়েছে। আমরা এত উন্নত যোগাযোগের মাধ্যম বা সুযোগ থাকা সত্ত্বেও আমাদের দূরত্ব যেমন বাড়ছে, আমাদের পরিবারগুলো ভেঙে দিন দিন ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হাজার হাজার বন্ধু, আমাদের ফ্রেন্ড, কিন্তু দিন শেষে একান্তে মনের কথা বলার মতো কোনো মানুষ আমাদের কাছে নাই। ইভেন আমরা পরিবারেও নিঃসঙ্গ জীবনযাপন করি, পরিবারেও মনের কথা বলার মতো আমরা উপযুক্ত সঙ্গী সাথী খুঁজে পাই না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে এমন অনেক পরিবার আছে যাদের পরিবারের সদস্যদের সাথে প্রতিদিন দেখা হয় না, কথা হয় না। একজন ঘুমিয়ে থাকা অবস্থায় আরেকজন বের হয়ে চলে যায়, আবার যখন সে ঘরে ফিরে পরিবারের কোনো সদস্য হয়তো ঘুমিয়ে আছে অথবা এখনো ফেরেনি, সে তার কার্যাদি সুসম্পন্ন করে সে ঘুমিয়ে যায়, কিন্তু যে পরে আসলো তার সাথে আর দেখা হয় না। ইভেন খাবার টেবিলেও দেখা হয় না, যে যার মতো খেয়ে নিচ্ছে। একসাথে কোনো কুশল বিনিময় হয় না, কোনো ভাব বিনিময় হয় না। আমরা মনের কথা, সুখের কথা, আনন্দের কথা, ইভেন কষ্টের কথা আমরা শেয়ার করতে পারি না। যার কারণে এই আজব পৃথিবীতে আজব সময়ে আমরা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে সঙ্গবদ্ধ জীবনযাপন করার জন্য বলেছেন। আমাদেরকে জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো পরস্পর শেয়ার করতে বলেছেন। একজন আরেকজনের সহযোগী হয়ে আমাদেরকে জীবনযাপন করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মানুষ দিন দিন এখন ওনলি লাইফ লিড করে, একা থাকে, নিজের কথাই শুধু চিন্তা করে। সমাজের কথা, সমাজের মানুষের কথা, সমাজের কল্যাণের কথা মানুষ এখন চিন্তাই করে না। মানুষ কোনো সেবামূলক কাজ করতে গেলেও, চ্যারিটি কাজ করতে গেলেও সেখানে নিজের লাভ খোঁজে, যে আমি চ্যারিটি কাজ করব, সেবামূলক কাজ করব, এখানে আমার লাভটা কি, এখানে আমার কত টাকা ইনকাম হবে, আমার কি ব্যবসা হবে, কি বাণিজ্য হবে।
এই চিন্তা মানুষ করে। তো সুতরাং আমরা দিন দিন মানে এই যান্ত্রিক সভ্যতার যুগে, যান্ত্রিক যুগে আমরা নিজেরাও যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছি। বিজ্ঞান আমাদেরকে গতি প্রদান করেছে, কিন্তু আমাদের আবেগ উচ্ছ্বাসকে কেড়ে নিয়েছে। আমরা এখন নিজেরাও যন্ত্রের মতো হয়ে গিয়েছি। আমরা একটা রোবোটিক যুগে বসবাস করছি। এখন বিজ্ঞানীরা যেমন রোবট আবিষ্কার করে রোবটের দ্বারা অনেক কার্য সিদ্ধি করছে, সমাজের বর্তমান প্রজন্মের মানুষগুলো রোবটের মতো হয়ে যাচ্ছে। তাদের মনের ভিতরে আপনার গিয়ে সে আবেগ উচ্ছ্বাস, ভালোবাসা, মায়া মমতা, সৌহার্দ্য সম্প্রীতি, আরেকজনের পাশে থাকা, আরেকজনের ব্যথায় ব্যথাতুর হওয়া, আরেকজনের সুখে আনন্দিত হওয়া, এই অনুভূতিগুলো দিন দিন আমাদের নিকট থেকে হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনার পরিবারের অধিক সংখ্যক সদস্য থাকার মাঝখানে যে আনন্দ, যে এবং একসাথে থাকার মাঝখানে যে প্রশান্তি, একা একা থাকার মাঝখানে কিন্তু সেই প্রশান্তি নাই, সেই প্রশান্তি কিন্তু নাই। এজন্য আমরা মানে যত দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে যত একা হয়ে যাচ্ছি, আমাদের জীবনের সমস্যাগুলো ততই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিচ্ছিন্নতা নয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে পাশে থাকা দরকার, সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করা দরকার এবং পরস্পরের কল্যাণ নিয়ে চিন্তা করা দরকার এবং মানুষের দুঃখ কষ্ট ও কল্যাণ দূর করার জন্য সমাজ থেকে মানে অন্যায় অনাচার এবং আপনার অনৈতিক বিষয়গুলোকে দূর করার জন্য প্রত্যেকের চিন্তা করা উচিত, এগিয়ে আসা উচিত। এবং সেবা কিন্তু এটা কোনো বিনিময়ের মানে কোনো বিনিময় দিয়ে নয় বা বিনিময়ের দ্বারা নয়। সেবাটা করতে হবে নিঃস্বার্থ, পাশে দাঁড়াতে হবে নিঃস্বার্থভাবে, কল্যাণ কামনা করতে হবে, কল্যাণকর কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। এখানে কোনো বাণিজ্যিক কর্পোরেট কোনো চিন্তা করা যাবে না। এটাই হলো আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষা। এজন্য আসুন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সময়ের সাথে আমরা নিজেরা যাতে পরিবর্তন না হই, বরং আমরা নিজেদের সার্বিক কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য সময়টাকে নিজের মতো করে সুন্দরভাবে এটাকে আমরা সাজিয়ে নেই। যদি সময়টাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি এবং সময়টাকে যদি আমরা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমরা ব্যক্তি মানুষ হিসেবে লাভবান হব, আমাদের পরিবার লাভবান হবে এবং সমাজের মানুষগুলোও লাভবান হবে। আসুন আমরা এই বিষয়ে ইতিবাচক চিন্তা করি এবং ইতিবাচক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখি। জীবন কিন্তু একটাই, ক্ষুদ্র একটা জীবন। এই পৃথিবীতে আমরা একবারের জন্যই এসেছি, এখানে সেকেন্ড টাইম আমরা কেউ আসতে পারবো না এবং আমাদের এই পৃথিবীতে আল্লাহ নিকট থেকে প্রাপ্ত এই সময়টা এটা এক্সটেনশন হবে না। সুতরাং এই জীবনেই ভালো কিছু করতে হবে, এই জীবনটাকেই সুন্দর করতে হবে, এই জীবনেই সুখ শান্তি প্রশান্তি লাভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং এই জীবনটাকেই কাজে লাগিয়ে, এই জীবনের সময়গুলোকে কাজে লাগিয়ে কল্যাণকর কাজ করে আমাদেরকে আখিরাতের জীবনটাকে সুন্দর করে গুছাতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।